গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেটি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামে পরিচিত। সমুদ্র সৈকতটিকে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের 259.10 একর জায়গা এই ঘোষণার আওতায় থাকবে। সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো। গুলিয়াখালী সমুদ্র সৈকত এটি সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সৈকতের পশ্চিমে দিগন্তজোড়া জলরাশি, পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের এলাকায় কেওড়া বন রয়েছে। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অনন্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালির অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। সৈকতের 5 কিলোমিটারের মধ্যে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের সহস্রধারা ও সুপ্তধারা নামে দুটি ঝর্ণা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সৈকতটি এতদিন সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ না করলেও সেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে। আগে সৈকতে বোট ভাড়া, গাড়ি পার্কিং এর কোনো সুব্যবস্থা ছিল না। সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষ তা বেঁধে দিয়েছে। তবে টুরিস্ট পুলিশ না থাকায় রাতে সৈকতটি নিরাপদ নয়। আপনার ভিডিওতে গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখছেন। আগে বলা হয়েছে গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এবং এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে এবং নতুন নতুন জায়গা এবং পর্যটককে আকৃষ্ট করার জন্য ভিডিও ধারণ করে। দেশি বিদেশি পর্যটক যাতে করে বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। দেখা হবে নতুন জায়গায়। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।